টাঙ্গাইলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো সখীপুর উপজেলার কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং নাগারপুর উপজেলার ইসলামাবাদ দারুসসানাহা আলিম মাদ্রাসা। জেলা শিক্ষা অফিসার সূত্রে জানা গেছে, সখীপুরের কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 5 জন এবং নাগারপুরের ইসলামাবাদ দারুসসানাহা আলিম মাদ্রাসার 27 জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেওয়া এসব শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। জানা গেছে, 2000 সালে সখীপুরে কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক সহ 11 জন শিক্ষক ও 3 জন কর্মচারী রয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। বিশ্ববিদ্যালয়টি 2021 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পায়। স্থানীয়রা জানায়, বিদ্যালয়টিতে তেমন পড়াশোনা হয় না, শিক্ষকরা এসেই চলে যায়। শুধুমাত্র এমপিওভুক্ত পাবার জন্য বিদ্যালয়টি চালু রাখা হয়েছে। জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার 82.35% এবং শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 40টি। মাদ্রাসায় 74.37% এবং শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 22টি। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নড়িল্লা আ খ মহিলা দাখিল মাদ্রাসা এবং গড়াখালী বালিকা দাখিল মাদ্রাসায় একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশগ্রহণ করেনি। কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল হোসেনের দাবি, এবার এসএসসিতে ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা। তিনি বলেন, বিদ্যালয়ের কেউ পাশ করেনি, আপনাকে এই তথ্য কে দিয়েছে? এটা সঠিক তথ্য না। আপনি ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখেন, আপনাকে বলতে পারবো না কয়জন পাশ করেছে। সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, উপজেলায় এবার পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, এটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত। কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত না। কেন তাদের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি বা ফলাফল খারাপ হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওই বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সামনের পরীক্ষাগুলোতে ফলাফল খারাপ হলে ওই বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। নাগারপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ বলেন, ইসলামাবাদ দারুসসুন্নাহ আলিম মাদ্রাসার 27 শিক্ষার্থীর একজনও কেন পাশ করল না এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে ব্যাখ্যা পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।